নদিয়ার সীমান্তবর্তী এলাকায় 103 জনের নাম কাটা যাওয়ায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিল বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গেদে হালদারপাড়া বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে হালদারপাড়া 17 নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা 1240 জন। এদের মধ্যে 103 জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে যায়। এখানকার স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন চূড়ান্ত তালিকায় নাম নেই? ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ফলে গোটা দোষ বিএলওর ওপর চাপিয়ে সকলে একত্রিত হয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে তালা ঝুলিয়ে এদিন প্রতিবাদ জানাতে বিএলও ও সুকান্ত মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। গ্রাম বাসিন্দাদের দাবি, প্রথম পর্যায়ে সংশোধন করার জন্য আমাদের শুনানিতে ডাকা হয়, যাবতীয় কাগজপত্র নথি দেওয়া হয়, তখন কেন বলেনি আরও প্রয়োজনীয় নথিপত্রের প্রয়োজন? যেহেতু তিনি ওই বুথের বিএলও, তার হাত দিয়েই নাম কাটা গিয়েছে, তাকেই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ এলাকায় এই বুথে যেখানে তারা ভোট দান করেন সেই স্কুল বন্ধ থাকবে বলে জানায়। এই দাবি তুলে গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিএলওর বাড়ির সামনে। যদিও এ বিষয়ে তৃণমূলের দাবি, যারা 2002 সালে বিবাহ সূত্রে এখানে এসেছে এবং তাদের পূর্বপুরুষরা এখানে বাস করছে, এমন সমস্ত লোকের নাম বাদ দিয়েছে। তাই এলাকার মানুষ ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ পড়ায় এটা তাদের রাগের বহিঃপ্রকাশ। যদিও অন্যদিকে বিজেপির দাবি, স্থানীয় লোকজনের যেহেতু নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, তাই আমরাও চাই এই সমস্যার সমাধান হোক দ্রুত। বিক্ষোভের কারণ হলো 28 তারিখে যে এসআর ফাইনাল লিস্ট ঘোষণা হয়, ওখানে দেখা যায় 17 নম্বর বুথে গেদে হালদারপাড়া প্রাইমারি স্কুল যে বুথটা আছে ওই বুথে টোটাল ভোটার 1240 ছিল, কিন্তু খসড়া তালিকা 1240 ছিল। তারপরে যে ফাইনাল লিস্ট বেরোয় ওখানে দেখা যাচ্ছে 99টি ডিলিট ভোটার, আর কিছু অ্যাডিজুডিশিয়াল লেখা আছে, ওটা প্রায় টোটাল 41টা হবে। কেন যে কাটা গেল নামগুলো? সকলে জেনুইন ভোটার, সকলে স্থায়ী বাসিন্দা। এই জন্য সকাল থেকে বিক্ষোভ চলছে, যাতে আমরা চাই এই ভোটগুলো সঠিকভাবে উঠুক, সেটাই আমরা চাই। আপনি তো এই বুথের মেম্বার? হ্যাঁ। কোন দলের মেম্বার? আমি বিজেপি মেম্বার। তো কি ভাবছেন? ভাবছি বলতে কি, যাই হোক, কোনো একটা ভুল হোক বা বিএলওর ভুল হোক, যে কোনো একটা ভুল হোক, ভুলের কারণেই এই নামগুলো কাটা গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দ্রুত এর জন্য সমাধান হয়, তার একটা ব্যবস্থা করা হোক। এটা কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে আপনার? ষড়যন্ত্র বলবো না, একটা কোনো ত্রুটি বা কোনো ভুলের কারণেই হয়েছে। আপনার নাম? আপনার ডেকে। আমার নাম দেবাশিস হালদার, গেদে হালদারপাড়া 17 নম্বর বুথের মেম্বার। এখানে বিক্ষোভের কারণটা কি? এখানে এই যে আমাদের নাম কাটা গেছে ভোটারের জন্য। এটা কোথায়? এটা গেদে হালদারপাড়া। কি হয়েছে? কি হয়েছে এখানে? এই যে আমাদের বিওলা থেকে ভোটের নাম কাটা হয়ে গেছে, কেটে দিয়েছে 100 জনের উপরে। কতজন ভোটার এখানে আছে? 1200 এই বুথে 1240 জন। বুথ নাম্বার কত? বুথ নাম্বার 17। কতজনের মধ্যে কতজনের নাম কাটা গেছে? 1240 জনের মধ্যে 100-র উপরে নাম কাটা গেছে। এখন কি তোমরা বিক্ষোভ করছো এর জন্য? হ্যাঁ, এখন বিক্ষোভ চলছে এর জন্য যে এত লোকের নাম কেন কাটা গেছে। আর আমি তো এই গ্রামের ছেলে, আমার বাবাও এখানকারের, আমার দাদু এখানকার, তার দাদু এখানকারের। আমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ওবিসি কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সব আছে। আমি 12 ক্লাস পাস, তাও কেন আমার নামটা কাটবে? আমি তো বুথে বিএলও গিয়ে আমি তো জমা দিয়ে এসছি, তাও আমার নাম কেটে দিয়েছে। এখন কি চাইছো? এখন যে বিএলও এখানে আসুক, বিএলও এখানে এসে সংশোধন করুক আমাদেরটা। আমরা আর বিএলওতে যাব না। কতবার যাবে একটা মানুষ বিএলওতে? সবারই তো কাজ কাম আছে না। তোমাদের এই বিএলও কে? বিএলও আমাদের সুকান্ত মজুমদার। সে কোথায়? সে বাড়িতে বসে আছে এখন। তোমার নাম? আমার নাম রনি বিশ্বাস। করছেন কেন? আমার ভোটে নাম কাটা গেছে, তার জন্য। আপনাদের গ্রামের নাম? গেদে হালদারপাড়া। কতজন ভোটার? কত নম্বর বুথ? 1240 জন ভোটার আর 17 নম্বর বুথ। কতজনের বাদ গেছে? 113 জন। তো এখন কি ভাবছেন আপনারা? আমরা ভাবছি যে আমাদের বিএলও কে এখন জবাবদিহি করতে হবে। আমাদের কেন ভোটারটা বাদ গেল? আমাদের ভুলটা কি ছিল? আমাদের তো হিয়ারিং এও তো ডাকা হয়েছে, তাহলে তখনই বলতে পারতো যে এই কাগজটা ভুল, এই কাগজটা নিয়ে আসো। এবার এখন আমাদেরকে বলা হচ্ছে তোমরা আবার জমা দাও। এবার আমরা জমা দেবো, আমার তো আবার বাবার বাড়ি যেতে হবে, সব কাগজপত্র আমার এক জায়গায় করতে হবে। আমাদের কি টাইমের দাম নেই? আমি তখন জমা দিলাম হলো না, আমি এখন জমা দিলে হবে তার কোনো গ্যারান্টি আছে? আর আমার 4 মাসের একটা বাচ্চা আছে কোলে, 9 মাসের একটা বাচ্চা আছে কোলে। আমি এখন চাইছি আমাদের এই স্কুলে আমাদের সংশোধন করা হোক, সব সংশোধন হোক। আমার নাম রূপা বিশ্বাস। আপনার বাড়িতে কতজনের ভোট বাদ গেছে? আমার বাড়িতে 4 জনের ভোট বাদ গেছে। আমরা বাড়িতে 8 জন মানুষ, 4 জনের ভোট বাদ গেছে।
এখন এখানে পুলিশ কি বলছে? পুলিশ বলছে তোমরা কৃষ্ণনগর গিয়ে জমা দাও, অনলাইন 6 নম্বর ফর্ম ফিল আপ করো। আমরা যদি ফর্ম ফিল আপ করি আমাদের কোনো গ্যারান্টি আছে যে এটা হবেই? আর আমাদের ভুল হয়েছে সেই কাগজটা বলতে পারতো যে তোমার এটা ভুল হয়েছে, এই কাগজটা সংশোধন করো। হ্যাঁ, আর সেখানে আসুক। আমরা এটা নেই ওটা নেই, আমাদের তো হিয়ারিং এ ডাকা হলো, তখন তো বলতে পারতো। আমার বাবার বাড়ি থেকেও আমার কাগজ নিয়ে দেখা হয়েছে, আমার আসল কাগজপত্র দেখেছে বাবা মা রে বাবা আমার। তাহলে কেন তারপরে কে? বিএলও বাবুল মজুমদার, বাবুল মজুমদার। সে কোথায়? সে বাড়িতেই আছে, সে ঘরের ভিতরেই আছে, সে বেরোচ্ছে না। আমরা তার বাড়িতেও গেছিলাম, সে কোনো কথাই বলছে না। এবং তার বউ আমাদেরকে হুমকি দিচ্ছে, পুলিশের হুমকি দিচ্ছে যে পুলিশ হচ্ছে আসবে, আপনারা অশিক্ষিত। কেন আমরা অশিক্ষিত? আমরা তো কাগজপত্র জমা দিয়েছিলাম, আমাদের ভোটটা যেতে থাকে। আমাদের ভোটটা কাটা গেছে, তাহলে কি আমরা কি বাংলাদেশের লোক? আমাদের অপরাধ। আর যত আমাদের এই গেদে হালদারপাড়ায় বেশিরভাগ ভোট কাটা গিয়েছে, সব বাসিন্দার এখানের। এবং যা 2002 সালে আগের ভোট তারও পর্যন্ত ভোট কাটা গিয়েছে। কিসের জন্য? তাহলে আমাদের বিএলওই হচ্ছে ভালো করে চেক করেনি। এবং আমরা এখন চাচ্ছি এখানে এই স্কুলেই আমাদের ভোটার আছে সংশোধন হোক। কারণ এই স্কুলে বসে ভোট নেওয়া হোক, যেমন হয় যেমন, তাহলে এখানে স্কুলে বসে সংশোধন করা হোক। আর আমাদের যতদিন না এটা সংশোধন হবে আমরা স্কুল খুলবো না। আমরা যতই আমাদের ছেলে অসুবিধা হোক, ছেলে মেয়ে না পড়তে পারে, তাহলে সরকার সেটা বুঝুক। হ্যাঁ, সরকার যখন এটা চালু করেছে সরকারই বুঝুক এটা। স্কুল তালা মারা আমাদের যতক্ষণ না এটা সংশোধন হবে আমরা স্কুল খুলবো না, আমরা ভোট হতেও দেবো না।